এই যে বন্ধুরা দেখুন, আজকে আপনাদের দেখাচ্ছি, আপনারা চিনতে পারবেন কিনা দেখুন। এটা শান্তিপ্রিয় না, আপনাদের এর আগে দেখিয়েছিলাম শান্তিপ্রিয়দের দুটো ছানা হয়েছে ছোট্ট ছোট্ট, এই সেই ছানাগুলো দেখুন এখন কত বড় হয়ে গেছে। আমার ভীষণ ভালো লাগে এদের দেখতে। এখন এরা এই সেই দিনও আমি হাতে করে তুলে আর ওই ঢোপের মধ্যে দিয়ে দিতাম, ওদের ঘরের মধ্যে উঠিয়ে দিতাম। তারা দেখুন এখন বড় হয়ে গেছে, উঠছে। এই যে এই ঘরটার মধ্যে থেকে, এই ঘরটা থেকে নিচে বারবার এখানে পড়ে যেত। এই যে এখানে কতদিন কোথায় পড়ে যেত, আর আমি নিজে হাতে ওদের তুলে তুলে ঘরে রাখতাম। তারা এখন বেশ বড় হয়ে গেছে, উঠছে, উড়ে উড়ে যাচ্ছে। এই যে দেখুন ঘরে ঘরে এসে বসছে। আপনাদের দেখিয়েছিলাম ছোটবেলায় ওদের একবার, মনে পড়ছে কিনা আপনাদের জানি না, কিন্তু ওরা এখন এই যে বড় হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার চা বসে গেছে, চা বসিয়ে দিয়েছি। সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি আমি শুরু করছি। বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন। আজকে শান্তিপ্রিয়র দুটো ছানাকে দেখিয়ে আমি ব্লগ শুরু করলাম। প্লিজ বন্ধুরা ব্লগটি আমার পুরো দেখবেন। আর এখন চা খাবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন গা ঝাড়ছে, উঠছে। খুব ভালো লাগে এদের দেখতে, আমার ভীষণই ভালো লাগে। প্লিজ বন্ধুরা, বাপিন বাপিন এসো, দেখো দেখো ইয়েগুলো, ওই যে শান্তিপ্রিয়র ছানা দুটো দেখো কি সুন্দর এখন উঠছে এখানে। মেয়ে বাসি মুখ, এখনো ব্রাশ করেনি, সেই জন্য বলছে আমাকে এখন তোলো না। যাই হোক বন্ধুরা, প্লিজ ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। দুজন ওই যে উঠছে। আগে বলতে নেই, গুগলু বলো না, নজর লেগে যাবে আমাদের। ছোটবেলায় কেমন হয়ে করতো দেখো, বসে বসে থাকতো না, এখানে পড়ে যেত। এখন উঠছে, তাই বন্ধুদের দেখালাম, একটু শেয়ার করলাম। আরো দুটো, আবার দুটো হয়েছে, দুটো না চারটে হয়েছে বোধহয়। এখন আবার শান্তিপ্রিয়কে দেখা যায় না, এদেরই দেখা যায় শুধু। যাই হোক বন্ধুরা, প্লিজ ব্লগটি আমার পুরো দেখবেন। এই যে চা হয়ে গেছে, রিশু চা হয়ে গেছে। কফি নিবি? তুই কফি খাবি তো? আরে আমার চা করলাম, আর মেয়ের কফি বানাবো। চা ফুটে গেছে। মেয়ে আবার এই চায়ের মধ্যেই একটু কফি না দিলে খাই না, মেয়ের জন্য। কফি না দিলে খাবি তুই চা? তাহলে চা হয়ে গেছে বন্ধুরা, আবার কফি দেব এর মধ্যে। তারপরে আমি আজ কফি নেব না, কফি যদি খাবে, আমি চা খাবো। আজকে চাই দেব। চা খাবে আজকে? হবে না? বাহ, খুব ভালো, ঠিক আছে। আমার আরো খাটনি কমে গেল। খাটনি আর কি, শুধু কফি দিয়ে খুলি। যাই হোক বন্ধুরা, চা তো হয়ে গেছে। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। এই যে দুটি মিলে গুপ্তর্গু করছে। আগে শান্তিপ্রিয়কে সারাক্ষণ এরম দেখা যেত, এখন এরা শান্তিপ্রিয়কে এখন দেখা যায় না কেন কি জানি, আসে আর চলে যায়। পটল হলো হলো হলো? হ্যাঁ, খাবো, খিদে পেয়েছে। চলো চলো, হয়ে গেছে। এই যে বন্ধুরা, আজকে করেছি দই পটল, নিরামিষ করেছি আজকে রান্না।
খাওয়া দাওয়া করবো এখন। দই পটলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা এখন কমেন্ট করছেন না, আগে কমেন্ট করতেন, ভালো লাগতো বন্ধুরা। দই পটলটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো কমেন্ট করবেন, খারাপ কমেন্ট করবেন না এইটুকু রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর ওই যে দেখুন বসে আছে, মাখা খাবে, নারকেল নিয়ে এলাম। বাবা নারকেলের কি দাম! তাই এই যে এটা, এই নারকেলটার দাম 35 টাকা। জল আছে, জল আছে। হ্যাঁ জল আছে। আগে হ্যাঁ 20 টাকা করে নিয়ে এসেছি, 35 টাকা নিল এক থেকে। বাপ 35 টাকা! 35 টাকা। এটা সাবু নিলাম, চিনি নিলাম, চিনি ছিল না। বাজার যাওয়া বড় দানার সাবু, হ্যাঁ বড় দানার সাবু। ঠাকুরের এই জায়গা মুছবো, যেগুলো নষ্ট হয়ে 10 টাকা করে কিনে। আমার একটা হ্যাঙ্কি লাগতো, একটা কিনে দিতে আমাকেও, তাহলে 10 টাকার। হারপিক ছিল না, হারপিক নিলাম। গরম মশলা নিলাম, এই যে গরম মশলা। বাজারে গিয়ে বোঝা যায় বাবা, বাড়িতে মনে হচ্ছে গরম নেই। সাবু, বড় দানার সাবু। বড় দানার সাবু তো, বড় দানার সাবু খুব ভালো লাগে খেতে। এই খেজুরটা বেশ ভালো। খেজুর শেষ হয়ে গেছিল, খেজুর নিলাম। খেজুর অনেকটা, অনেক কটা আছে। হ্যাঁ খেজুর ছিল না তো একদম খাওয়ার, খেজুর নিলাম। এটা আমি নিয়ে নেবো, তুমি পরে কিনে নিও। না আমি এই দুটো কোনো মতেই দেবো না, আমার ঠাকুরের কাপড় গিয়ে নেই একদম। কি বাজে! ঠাকুরের এইটার জন্যই বিশেষ করে বাজার গেলাম, জায়গা মোছার একদম নিয়ে নেই। আমাকেও একটা কিনে দিতে। কিনে দেবো। তুই আজকে যে বেরোবি কি? জিম যাবো, জিম থেকে এসে যাবো। জিম থেকে এসে যখন বেরোবি ওটা দিয়ে যাবো হাঁটতে, তখন ইয়ে করবো। বন্ধুরা বাজার থেকে এলাম, ভীষণ ঘেমে গেছি, ভীষণ গরম লাগছে। গা হাত পা ধুয়ে সব। আবার পরে দেখা করবো বন্ধুরা। প্লিজ ব্লগটি করে দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা বাজার থেকে এসে তো একটু ক্লান্ত হয়েই গেছিলাম, ভাবলাম শুবো। ভাবলাম আবার এগুলো নিয়ে এসেছি, এগুলো একটু তুলেই শুই, নাহলে আবার ঘুম থেকে উঠে তখন আর কাজ করতে ইচ্ছে করে না। আমি কাজ একবারে করে শুবো, কিন্তু ওই কাজ ফেলে রেখে আমি শুতে পারি না বন্ধুরা। এগুলো জিনিসগুলো তুলে নেই, অনেক দিন থেকেই নেই। সাবু খাবো, সাবু খাবো, সাবু মাখা খাবে, মানে জাল দিয়ে না, এমনি ভিজিয়ে সাবু মাখা খেতেও ভীষণ ভালোবাসে। কালকে তো লাস্ট মঙ্গলবার আমাদের, আমরা তো বৈশাখ মাসে বলেছি আপনাদের প্রতি মঙ্গলবারে উপোস করি, মানে বজরংবলীর উপোস না, এটা মঙ্গলচণ্ডী একটা পুজো হয়, বাঙালিরা করে। সব বাঙালি করে কিনা আমি জানি না, তবে আমরা করি। তো এই আমরা সেদিন মানে মঙ্গলবার দিন ওই অন্য চাল টাল খাই না। তো দুপুরে তো কাউন খাবো, আর রাত্রে অনেক দিনকে বলছে মেয়ে যে মাম্মা একদিন সাবু মাখা করো। তো এই যে বড় দানার সাবু নিয়ে এলাম, সেই জন্য কালকে রাত্রে সাবু মাখা করবো। আর এগুলো নিয়ে এসেছি, কালো জিরেগুলো, মানে কালো জিরে, তারপরে রাঁধুনি, এগুলোতে না ভীষণ ধুলো থাকে। আমি ধুয়ে নেই, না হলে চেলে নেই, তো ভাবছি চেলেই নেব, ধোবো আর না ধুলে আবার শুকনো টুকোনো। আপাতত ঢেলে রাখি, একদিন ধুবো, মানে চালবো, চেলে রাখবো। প্রচণ্ড ধুলো থাকে সব এগুলোতে। এই যে কালো সর্ষে, কালো জিরে, যদিও সমবায়িকা বা মল থেকে নিলে পরে সেগুলোতে অত থাকে না, তাও আমি একটু চেলে নিই। গরম মশলাটা নিয়ে এলাম, গরম মশলা শেষ হয়ে গেছিলো। বাজার করি আর মনে হয় আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না বন্ধুরা, আবার পরে দেখি এটা লাগবে ওটা লাগবে, সেই জন্য বারবার বাজার যেতে হয়। এগুলো তুলে নিয়ে একটু শোবো, ভাবলাম ঘুম থেকে উঠেই সব কিছু তুলবো বা ঢালবো কোটোতে। আর ঘুম থেকে উঠে তখন আর ইচ্ছে করে না, তখন একটু চায়ের নেশা উঠে যায়, চা খাই, একটু টিভি দেখি, তো সেই জন্য ভাবলাম করেই শুই। এগুলো ঢালতে তো আর বেশি সময় লাগবে না, আপনাদের সাথে একটু গল্প করি। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। আপনারা যে এত ভালোভাবে নিচ্ছেন আমার সত্যি খুব ভালো লাগছে। আগে ভালো ভালো কমেন্ট করছিলেন, ভালো লাগছিলো, এখন আবার কমেন্ট করুন বন্ধুরা, আমি হেড কমেন্ট চাই না, ভালো কমেন্ট করবেন। আমি বারবার বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কিছু বলার ভুল হলে, মানুষ তো ভুল হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, এই যে সাংসারিক কাজের, দৈনন্দিন কাজ ছাড়া
বিশেষ কিছু বানাতে পারি না, বাইরে যেটুকুনি যাই ঘুরতে বেরোতে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি আর কি। প্রতিদিনের জীবনযাপন, দৈনন্দিন কাজ, এই নিয়েই আমি ব্লগ বানাই। সেটা আপনারা এত ভালোভাবে নিচ্ছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আমার ভীষণ ভালো লাগছে, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করুন। তো চলুন, এত কাজ হয়ে গেল, এবার একটু শুভ, ঘুম থেকে উঠে আবার দেখা করবো বন্ধুরা। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। সুন্দর ব্লগ বানাচ্ছি। সুন্দর কেন বলি, আপনারা দেখছেন নিশ্চয়ই সুন্দর, সেই জন্যই সুন্দর বলি। আপনারা দেখছেন মানেই ভালো, সুন্দর। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। পরে ঘুম থেকে উঠে আবার দেখা করবো। এখন একটু দুপুরে না শুলে পারি না বন্ধুরা, রান্না বান্না সেরে সমস্ত কাজ কাম সেরে বাজার গেলাম, বাজার থেকে এসে এবার একটু না শুলে আমি আর পারবো না, আমার দুপুরে একটু শোয়া চাই। তো বন্ধুরা আবার দেখা করবো, প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন। কি বোকা আমি এত বোকা কেন? ওই দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। আমি এত বোকা, ভিডিও অন করেনি, বোকা 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 বোকা। আজকে মেয়ে হেঁটে হেঁটে এলো, কারণ জোর করে হচ্ছে নিয়ে আসা হলো আমাকে উনি খেতে। আইসক্রিম খাবেন, কিন্তু আর খাওয়ালেন আইসক্রিমটা না। আজকে আমি দেবো না এত বাজে বন্ধুরা, কি করে হতে পারে কেউ? কারণ আমি কালকে খাইয়েছি, আপনারা দেখেছেন। না, আজকে আইসক্রিম আমাকে খাওয়াবো না। বলা হয়েছিল, রীতিমতো আমাকে বলেছিল যে আজকে আমাকে খাওয়াবে আইসক্রিম। এই যে এই মুখটা দেখুন। কালকে না লজ্জা করো না, তুমি বলেছিলে আজকে বিয়েতে বৃন্দাবনী মাঠে একটু বসবে 2 মিনিট, হাওয়া খাবে আর তখন আইসক্রিম খাবে। যদি আইসক্রিম খাওয়া যাবে, অত দূর হাঁটবে কে? আমি হাঁটবো। তুই হাঁটবি তো, হেঁটে যাবি তো? যদি আইসক্রিম খাও তবে হেঁটে যাবে। আর খাওয়াও না, গরম লাগে। আজকে ওয়েদারটা ঠান্ডা। না নেই ঠান্ডা, তুমি আমাকে জিজ্ঞেস করছো, তুমি তো সারাদিন ঘরের মধ্যে বসে কাজ করছো তো, ওর জন্য এরকম বলছো। কাজই করছো অফকোর্স জানি, কিন্তু তাও না, আমি তোমাকে তোমার এই মুখটা দেখাতে চাইছি যে না, যে নিজের মেয়েকে প্রমিস করে প্রমিস রাখে না। এই যে দেখুন দেখুন এই মহিলাটা আমাকে বলেছিল, এবার রাখ হলো, আমাকে বলেছিল আইসক্রিম খাওয়াবে। খাবো খাবো বাবা, আজকে ঠান্ডা হয়ে আজকে ঠান্ডা না, আমি খাবো। আচ্ছা ঠিক আছে, এখন আবার পরে। ওকে, বেরোন। 4টের সময় না 5টায় বেরিয়ে? 4:30তে ঘুম থেকে উঠলাম, দুপুরের ঘুম থেকে 5টার সময় বেরোন। এখন ওকে জিম থেকে নিয়ে ওরই একটা কাজে যাচ্ছি, সেই কাজটা সেরে নেব। আজকে আইসক্রিম খাওয়াবো না, কালকে বলেছিলাম আমরা বৃন্দাবনী মাঠে, আজকে অন্য কিছু খাওয়াবো। আর বৃন্দাবনী মাঠে যাবো কিনা দেখছি, এখানে কাজ আছে, কাজটা করে নেই বন্ধুরা। ভেতর দিয়েই এলাম, সেই কারণে আপনাদের সাথে দেখা করার জন্য ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা মেয়ে। আমার খুব ভালো লাগে ভেতর। আজকে আইসক্রিম খাবো না, কালকে খাইছি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো। সানডে খাইও না, সানডে হ্যাঁ মানে দেখি পরের সানডে দেখি। এই দেখতে গেলে কতগুলো সানডেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে সানডে করে এমনি তো আমরা সানডে করে দুপুরবেলা করে মনে আছে আমাদের আগের বাড়ির নিচ দিয়ে শেরওয়ান ছোট ছিলাম, বাড়ির নিচ দিয়ে কিছু কুলফি গুলো যেত, আর রোজ সানডে করে খেতাম ভাত খেয়ে, মনে আছে? হ্যাঁ একদম গলি গলি দিয়ে যাচ্ছি বন্ধুরা, ওই একটা কাজে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম বললাম তো দেখতে থাকুন, দেখা করবো আবার। একটা মন্দির, মায়ের মূর্তিটা কি দেখা যাচ্ছে এদিক দিয়ে? বেশ সুন্দর দেখা যাচ্ছে, এইদিকে মুখ করা তো মায়ের। সুন্দর একটা মন্দির, রাস্তার পথ যেতে দেখতে পেলাম, এদিক দিয়ে দেখা যাচ্ছে মূর্তিটা, ওইদিকে মুখ করা আছে। বেশ সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। বেশি করবো না, একটুখানি করে, মুখটা ওইদিকে ঘোরানো আছে।